অনেক ক্ষেত্রে আমরা মজা করে একটা কথা বলি যে ছলে বলে কৌশলে আমাদের উন্নতি প্রয়োজন। স্ট্রোক রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সত্যি করেই এই ফর্মুলা ফলো করি। ছলে বলে কৌশলে রোগীর উন্নতির চেষ্টা করা হয়। কিভাবে? প্রথমে ছল বা যে ক্ষেত্রে ট্রিক করা হয় ব্রেনকে। কীরকম? একটা মিরর থেরাপির পাশে দাঁড়িয়ে রোগী তার নর্মাল হাত দিয়ে কাজ করেন, সেটা আয়নায় দেখেন এবং ভাবেন তার খারাপ হাতও কাজ করছে। এটা ব্রেনের প্রতি ছল করা হয়, কিন্তু ব্রেন এই ট্রিকের মাধ্যমে উন্নতি সম্ভব হয়। রোগীর ব্রেন ভাবেন যে আমার অসুস্থ দিকের হাতেও কাজ ফিরছে। দুই হচ্ছে বলে। আমাদের ফিজিক্যাল থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট অনেক শারীরিক বল দিয়ে বা পরিশ্রম দিয়ে রোগীকে বেশ কিছু এনডিটি বা নিউরো ডেভেলপমেন্টাল টেকনিক্স, পিএনএফ এই সমস্ত জিনিস করেন, যার ফলে রোগীর কিন্তু দ্রুত উন্নতি হয় এবং হাতে জোর ফেরে। এবং কৌশলের মাধ্যমে আমরা যে রোগীর যে হাতে স্প্যাস্টিসিটি থাকে, খুব বেশি টান থাকে, প্রচণ্ড হাত, অনেক ক্ষেত্রে রোগীর দেখবেন হাত ফ্লিক্স হয়ে আছে, সেই জায়গার যে মাসেলগুলো তার জন্য দায়ী, সেই কৌশলের মাধ্যমে সেই মাসেলগুলোতে বোটক্স বা ফেনল ইনজেকশন দিয়ে তার স্প্যাস্টিসিটি কমাই বা ওষুধ দিয়ে তার স্প্যাস্টিসিটি কমাই। এই কৌশলের মাধ্যমেও রোগীর হাতের স্প্যাস্টিসিটি অনেক কমে যায় এবং উন্নতি সম্ভব। তাই অন্য কিছুতে হোক না হোক, স্ট্রোকে ছলে বলে কৌশলে উন্নতি সম্ভব।